উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের ফলে বরগুনায় টানা ২ সপ্তাহ ধরে সমুদ্র উত্তাল থাকায় মাছ শিকার ব্যাহত হচ্ছে। এতে চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন বরগুনার হাজার হাজার জেলে। অন্যদিকে জেলেরা ট্রলার নিয়ে সাগরে যেতে না পারায় স্থানীয় বাজারগুলোতেও দেখা দিয়েছে সামুদ্রিক মাছের তীব্র সংকট। চাহিদা অনুযায়ী জোগান না থাকায় মাছের দামও বেড়েছে বহুগুণ। বিস্তারিত জানাতে বগুড়ার পটকাখালী এলাকা থেকে যুক্ত আছেন সুজন আকন। সুজন, জানাবেন এই পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হতে পারে? আবহাওয়া অফিস কি বলছে? উজ্জ্বল, আসলে গত ২ সপ্তাহ ধরে কিন্তু টানা ৩বার যে বৈরী আবহাওয়া, অর্থাৎ সাগরে কিন্তু লঘুচাপ কিংবা নিম্নচাপের ফলে কিন্তু সবথেকে বেশি বেকায়দায় পড়েছে উপকূলের হাজার হাজার জেলেরা। তারা কিন্তু বলছেন যে মূলত এই যে ভরা মৌসুম, অর্থাৎ এই সময়টাই কিন্তু সমুদ্রে কিন্তু বেশি পরিমাণে ইলিশ শিকার হয়, অর্থাৎ জেলেদের জালে কিন্তু বেশি পরিমাণে ইলিশ ধরা পড়লেও কিন্তু তারা সমুদ্রে অবস্থান করতে পারছে না। তারা বলছেন যে এই বারবার বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা বেশ আর্থিকভাবে লোকসানে পড়তে হচ্ছে এবং তারা সমুদ্রে কিন্তু যেখানে 10 থেকে 12 দিন অবস্থান করবে সেখানে কিন্তু 2 থেকে আড়াই দিন কিংবা 3 দিন পরে কিন্তু তাদের ফিরে আসতে হয়েছে। তারা বলছে যে সমুদ্রে এত পরিমাণে উত্তাল থাকায় তাদের যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলো নিয়ে কিন্তু তারা অবস্থান করা এক প্রকার জীবন সংশয়ের একটি কারণ হয়ে দাঁড়ায়, যার কারণে কিন্তু তারা সমুদ্র থেকে ফিরে আসছে। অন্যদিকে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও বলা হয়েছে যে এই যে বারবার বৈরী আবহাওয়া, এর আগে কিন্তু দীর্ঘ 58 দিনের যে নিষেধাজ্ঞা চলছিল সেই নিষেধাজ্ঞার পরে কিন্তু তারা প্রত্যেকটা বছরই কিন্তু এই সময়টার জন্য তারা অপেক্ষা করে। বিশেষ করে তারা ধার দেনা কিংবা এনজিও থেকে যে ঋণ নেওয়া থাকে সেই ঋণ পরিশোধের কিন্তু সময়টা তারা এই সময়টা তারা ইলিশ শিকার করে বেশি উপার্জন করে সেই ঋণগুলো পরিশোধ করে। তারা কিন্তু এই ইলিশ শিকার করতে না পারার কারণে কিন্তু সেই সংকট কিন্তু কিংবা তাদের ধার দেনা নিয়ে কিন্তু যে দুশ্চিন্তা সেটি কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে কিন্তু ট্রলার মালিকরাও কিন্তু বেশ লোকসানের মধ্যে পড়তে হয়েছে। তারা বলছেন যে এক একটি ট্রলারে কিন্তু 10 থেকে 15 জন জেলে নিয়ে সমুদ্রে কিন্তু 10 থেকে 12 দিন অবস্থান করার কথা, সেখানে কিন্তু বেশিরভাগ ট্রলার কিন্তু 2 থেকে 3 দিন অবস্থান করে সেই ট্রলারগুলো ফিরে আসতে হয়েছে, যার কারণে তাদের তেল কিংবা বরফের যে একটি খরচ সেই বরফটি কিন্তু এসে পড়ার কারণে কিন্তু সেই বরফও কিন্তু কাজে লাগছে না। অন্যদিকে কিন্তু সেই যে খরচ তারা 5 থেকে 6 লাখ টাকা খরচ করে যায় সেই খরচটা তুলতে না পেরে কিন্তু তারা সেই ট্রলারগুলো ফিরে আসতে হয়েছে, যার কারণে তাদের কিন্তু লোকসানের পাল্লা যে ভারী সেটি কিন্তু হচ্ছে। অন্যদিকে কিন্তু এই যে সমুদ্রে মাছ শিকার করতে না পারার যে অবস্থা সেটি কিন্তু প্রভাব পড়েছে বরগুনার অন্যান্য যে মাছের বাজারগুলোতেও, অর্থাৎ সমুদ্রের যে মাছগুলো রয়েছে সেটির সরবরাহ কিন্তু একেবারেই তলানিতে নেমে এসেছে, যার কারণে মাছের দামও কিন্তু ঊর্ধ্বমুখী। এবং আমরা দেখতে পেয়েছি যে এই ভরা মৌসুমে ইলিশের যে আকাশচুম্বী দাম সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। সুজন আকন জানাচ্ছিলেন বিস্তারিত।